সরকার পতনের পর আত্মগোপনে চেয়ারম্যান ও সদস্যরা, ফলে স্থবির হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম। বিপাকে 28টি বিভাগে সেবা প্রত্যাশীরা। তবে স্থানীয়রা পরিষদ পুনর্গঠনের দাবি জানালেও তা দীর্ঘায়িত হচ্ছে আইনি মারপ্যাচে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। 1.5 মাসেরও বেশি সময় ধরে অভিভাবকহীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। গেল 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরপরই আত্মগোপনে চলে যান টানা 15 বছর ধরে দায়িত্ব পালন করা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যাশ শৈলা। একইভাবে অনুপস্থিত 14 সদস্য। ফলে বন্ধ হয়ে গেছে জেলা পরিষদের সব ধরনের কার্যক্রম। চরম ভোগান্তিতে স্থানীয়রা। জেলা পরিষদের চেয়ারম্যান না থাকায় বান্দরবানের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে বান্দরবান জেলায় যারা বসবাস করেন তারা জেলা পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঠিকাদারি এই বিল সংক্রান্ত এবং প্রশাসনিক কাজকর্মগুলো একদম বন্ধ আছে। জেলা পরিষদ পুনর্গঠন না হওয়ার কারণে এসব কাজকর্মগুলো স্থবির হয়ে গেছে। নাগরিক সমাজ বলছেন, নির্বাচন ছাড়া পছন্দের লোকজন দিয়ে জেলা পরিষদ গঠনের কারণে সেখানে বাসা বেঁধেছে অনিয়ম, দুর্নীতি। তাই ভবিষ্যতে এ অবস্থার পরিবর্তন চান তারা। স্বচ্ছ এবং সৎ মানুষ যদি এখানে চেয়ারম্যান এবং সদস্য যদি দায়িত্ব দেওয়া হয়, তা আমরা বান্দরবানবাসী আশা করব যে অচিরেই যে অচল অবস্থা কেটে যাবে এবং আগের যে অনিয়ম দুর্নীতি ছিল বলে আমরা জানছি সেগুলা কেটে উঠবে। জেলা পরিষদগুলো অনতিবিলম্বে ঘোষণা করতে হবে, একজন বাঙালি ভাইস চেয়ারম্যান দিতে হবে এবং খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ আমরা চাই। জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে অবস্থান কর্মসূচিও পালন করেছিল সচেতন নাগরিক সমাজ। তবে আইনি জটিলতার কারণে তা হয়নি। যদিও দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের কথা জানান এই কর্মকর্তা। সরকার অতি শীঘ্রই নতুন পরিষদ গঠন করবেন। নতুন পরিষদ গঠন হলে আবার আগের মতোই জেলা পরিষদের কাজে গতিশীলতা আসবে বলে আমরা আশা করছি। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে জেলা পরিষদের অধীনে ন্যস্ত কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবা সহ 28টি বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।